নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির যে অনলাইন অ্যাসাইনমেন্ট হয়, তো সেই অনলাইন অ্যাসাইনমেন্ট পরীক্ষা আপনারা কিভাবে দেবেন এই ভিডিওর মাধ্যমে, একদম লাইভ ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো যে কিভাবে আপনারা অনলাইন অ্যাসাইনমেন্ট পরীক্ষা দিতে হবে। তো এই ভিডিওতে অনলাইন অ্যাসাইনমেন্ট পরীক্ষা দেওয়ার জন্য আপনাদের তিনটে প্রসেস আছে। প্রথমত অ্যাসাইনমেন্ট পরীক্ষা দেওয়ার জন্য লগ ইন করতে হবে, দ্বিতীয়ত অ্যাসাইনমেন্ট পরীক্ষা কিভাবে শুরু করতে হবে, তৃতীয়ত পরীক্ষা শুরু হওয়ার পরে কিভাবে অ্যাসাইনমেন্ট পরীক্ষাটা দিতে হবে। তিনটে স্টেপ বাই স্টেপ প্রসেসের মাধ্যমে সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিতে চলে এসেছি। তো এই ভিডিওটা ইউজি, পিজি, বিলিস, এমএসডব্লিউ সবার ক্ষেত্রে ইম্পর্টেন্ট, কারণ সবার ক্ষেত্রেই অ্যাসাইনমেন্ট পরীক্ষা একই রকমভাবে হয়। তো আপনারা প্রত্যেককে কীভাবে অ্যাসাইনমেন্ট পরীক্ষা হয় সেটা একটু দেখে নিন। এই যে লিঙ্ক থাকবে একটা অ্যাসাইনমেন্ট পরীক্ষা দেওয়ার জন্য, বিলিসদের আলাদা লিঙ্ক, পিজিদের আলাদা লিঙ্ক, ইউজিদের আলাদা লিঙ্ক। এই যে লিঙ্ক আছে bilisasgn24.nsu.oepms.in, এই ওয়েবসাইটে চলে আসতে হবে। এটা বিলিসের জন্য বিলিস লেখা আছে। যদি পিজি পরীক্ষার্থী হন তাহলে এখানে বিলিসের জায়গায় শুধু পিজি এএসজিএন, ইউজি হলে ইউজি এএসজিএন, বিডিপি হলে বিডিপি এএসজিএন, এই যে লিঙ্ক থাকবে সেই লিঙ্কে চলে আসতে হবে। এই লিঙ্কে আসার পর রিড অল দ্য ইনস্ট্রাকশন অ্যান্ড টিক দ্য চেকবক্স টু কন্টিনিউ, এই অপশনে আপনাকে ক্লিক করতে হবে। এটা এই যে প্রসেসটা দেখাচ্ছি সেটা হচ্ছে অ্যাসাইনমেন্ট পরীক্ষা দেওয়ার জন্য আপনাকে লগ ইন করতে হবে, তারপর পরীক্ষা শুরু করতে হবে। তো লগ ইনের জন্য আপনাকে এটা টিক চিহ্ন মারার পর আই অ্যাকসেপ্ট অপশনে আপনাকে ক্লিক করতে হবে। তারপরে আপনাদের নিজে নিজে এনরোলমেন্ট নাম্বার এবং ডেট অফ বার্থ এখানে বসাতে হবে। তো আমি এনরোলমেন্ট নাম্বার, ডেট অফ বার্থ দিয়ে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি এনরোলমেন্ট নাম্বার, ডেট অফ বার্থ দিয়ে দিয়েছি। তারপর এখানে ভ্যালিডেট অপশনে আপনাকে ক্লিক করতে হবে। ভ্যালিডেট অপশনে ক্লিক করার পরে আপনাদের এখানে এনরোলমেন্ট নাম্বার, ডেট অফ বার্থ, ক্যান্ডিডেট নেম, রেজিস্টার মোবাইল নাম্বার দেখাবে যে মোবাইল নাম্বারটা আপনি দিয়েছিলেন, এবং অল্টারনেটিভ মোবাইল নাম্বারও দেখাবে যে মোবাইল নাম্বারটা আপনি দিয়েছিলেন। এরপর সাইন ইন অপশনে ক্লিক করব, তারপর একটা ওটিপি পাঠাতে হবে। এবার সিলেক্ট অপশন দেখতে পাচ্ছেন, চুজ মোবাইল নাম্বার টু রিসিভ ওটিপি, কোন মোবাইল নাম্বারে আপনি ওটিপি পাঠাবেন, যেটা আপনার দুটোই যেহেতু রেজিস্টার করা আছে সে যে কোনো একটা মোবাইল নাম্বারে সিলেক্ট করে তারপর গেট ওটিপি এই অপশনে আপনাকে ক্লিক করতে হবে। তারপর গেট ওটিপি অপশনে ক্লিক করার পর একটা ওটিপি যাবে আপনার ফোন নম্বরে, সেটা 1 মিনিটের মধ্যে কিন্তু আপনাকে সেই ওটিপিটা এখানে পুট করতে হবে। তারপর এখানে সাবমিট অপশনে ক্লিক করতে হবে। তো আমি ওটিপিটা দিয়ে দিয়েছি, এবার আমি সাবমিট অপশনে ক্লিক করব। সাবমিট অপশনে ক্লিক করার পর এখানে একটা ফর্ম দেখাবে, আপনার নাম, মোবাইল নাম্বার এগুলো সবই দেখাবে এবং এনরোলমেন্ট নাম্বার। তারপর এখানে প্রসিড অপশনে আপনাকে ক্লিক করতে হবে। প্রসিড অপশনে ক্লিক করার পর অ্যাসাইনমেন্টের নোটিশটা এখানে শো করবে যে অ্যাসাইনমেন্ট পরীক্ষার নোটিশটা পাবলিশ হয়েছিল নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে। তারপর এখানে লাস্টে এসে প্রসিড অপশনে আপনাকে ক্লিক করতে হবে। প্রসিড অপশনে ক্লিক করার পর এটা হলো অ্যাসাইনমেন্ট পরীক্ষা দেওয়ার জন্য হোম পেজ। এই হোম পেজটা কিন্তু আপনার খুলে যাবে। এই যে যতটুকু ভিডিওটা দেখালাম সেটা হলো অ্যাসাইনমেন্ট পরীক্ষার লগ ইন প্রসেস। এইভাবে আপনাকে লগ ইন করে প্রথমে দেখে নিতে হবে। ঠিক আছে, লগ ইন তো হয়ে গেল। এখানে আপনার নাম, এনরোলমেন্ট নাম্বার সবই দেখাবে। এখানে লগ আউট অপশনে ক্লিক করলে আপনি এখান থেকে বেরিয়ে যেতে পারবেন। তারপরে এখানে দেখতে হবে নিচের দিকে সমস্ত পেপার কিন্তু এখানে আপনার শো করবে। এখানে যেহেতু বিলিসটা আমি এক্সাম দিয়ে একটা আপনাকে দেখিয়ে দেবো, এখানে বিলিস এখানে দেখাচ্ছে, বিলিস 1 2 3 4 5 6 7 8 টোটাল 8টা পেপার দেখাচ্ছে। ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছেন টেস্ট স্ট্যাটাস নট অ্যাটেম্প, যেহেতু আমি কোনো পরীক্ষায় এখনো শুরু করিনি বা পরীক্ষা দেওয়া শেষ হয়নি। এখানে যখন আমার একটা পেপারে পরীক্ষা দিয়ে দেবো, এখানে নট অ্যাটেম্পটের জায়গায় দেখাবে এক্সাম কমপ্লিটেড, এবং এখানে স্টার্টের জায়গায় দেখাবে ডাউনলোড চালান। ঠিক আছে, ওটা আমি বলে দিচ্ছি। তো এবার লগ ইন করে নেওয়ার পরে আপনার যেটা খুশি একটা পরীক্ষা দিতে পারেন। আমি প্রথমে যে পরীক্ষাটা দেবো সেটা হলো বিলিস 8 নম্বর পেপার। 8 নম্বর পেপার থেকে আমি শুরু করছি। তো আমি এই স্টার্ট অপশনে ক্লিক করব। এবার আপনাদেরকে পরীক্ষা কিভাবে দেওয়ার জন্য শুরু করতে হবে পরীক্ষা সেটা আমি দেখাচ্ছি। তো এই স্টার্ট অপশনে ক্লিক করব। স্টার্ট অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন বিলিস 8 সমস্ত পেপার কিন্তু সমস্ত ডিটেলস এখানে শো করবে। তারপর এখানে টোটাল ডিউরেশন দেখতে পাচ্ছেন 3 ঘন্টা কিন্তু সময় আছে, পজ আছে 9টা, টোটাল নাম্বার অফ পজ 9টা, পজ লেফটও কিন্তু 9টা। তো পজ কি এই নিয়ে একটা ডিটেলস ভিডিও দিয়েছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস পজ। আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে কিন্তু পজ কি কিভাবে ইউজ করবেন সমস্ত ডিটেলস সেখান থেকে দেখে নিতে পারেন। ঠিক আছে, তারপরে আপনাকে ডাউনলোড টেস্ট ইনস্ট্রাকশন, যদি ইনস্ট্রাকশন পড়তে চান পড়তে পারেন, তারপর ব্যাক করলে ব্যাক করতে পারেন, এবং স্টার্ট টেস্ট করলে স্টার্ট টেস্ট মানে পরীক্ষা দেওয়া শুরু করতে চাইলে আপনি এই স্টার্ট টেস্ট অপশনে আপনাকে ক্লিক করতে হবে। তো আমি পরীক্ষা দিতে শুরু করবো, সেজন্য আমি স্টার্ট টেস্ট এই অপশনে আপনাকে ক্লিক করতে হবে। এই অপশনে ক্লিক করার পরে কিন্তু আপনাদেরকে প্রথম কোশ্চেনটা শো করবে। দেখতে পাচ্ছেন এখানে একটা বলে দিচ্ছি টাইম লেফট, দেখুন 3 ঘন্টা টাইম ছিল, অটোমেটিকলি কিন্তু কাউন্ট শুরু হয়ে গেছে, কমতে শুরু হয়েছে। পজ লেফট 9টা, টোটাল মার্ক 100, এখানে কারেন্ট
অ্যাটেম্পটেড, যেহেতু এখানে প্রথম কোশ্চেনটা দেখাচ্ছে তাই এখানে 1 নম্বরে দেখতে পাচ্ছেন এই কারেন্ট এটা দেখাচ্ছে ব্লু কালার। অ্যাটেম্পট, যদি এই কোশ্চেনটা যদি আপনি পরীক্ষার অ্যান্সার দিয়ে দেন তাহলে এই 1 নম্বরে যে জায়গায় ব্লু কালার আছে সেটা হয়ে যাবে গ্রিন কালার। যদি এই কোশ্চেনটা যদি আপনি না পারেন, যদি স্কিপ করেন, তাহলে কিন্তু এই যে কোশ্চেনটা স্কিপ করেন, যদি 1 নম্বরটা স্কিপ করেন তো এখানে রেড কালারটা চলে আসবে। নট অ্যাটেম্পট, যদি অ্যাটেম্পটই না করেন তাহলে এই কালারটা এখানে চলে আসবে। সমস্ত বলে দিলাম। এরপরে এইভাবে কিভাবে পরীক্ষা দিতে হয় দেখুন, এখানে 1 নাম্বার টোটাল 20টা কোশ্চেন থাকবে। 1 নাম্বার কোশ্চেন এখানে বাংলাতেও থাকবে, ইন্টিগ্রেটেড সার্কিটস ইন্ট্রোডিউসড ইন, এটা হচ্ছে ইংলিশে এই কোশ্চেনটা লেখা আছে, বাংলায় যারা বাংলায় পড়বেন বাংলায় দেখবেন। ইন্টিগ্রেটেড সার্কিট প্রথম ব্যবহৃত হয়, এখানে 4টে অপশন থাকবে, 3rd জেনারেশন কম্পিউটার, 3য় প্রজন্মের কম্পিউটার, 5th জেনারেশন কম্পিউটার, 5ম প্রজন্মের কম্পিউটারে, 2nd জেনারেশন কম্পিউটার, 2য় প্রজন্মের কম্পিউটার, 4th জেনারেশন কম্পিউটার, 4র্থ প্রজন্মের কম্পিউটার। এবার যেটা অ্যান্সার সেটাতে আপনি সিলেক্ট করতে পারেন, ঠিক আছে। যদি আপনি ভাবেন যে এ নাম্বার অপশনটা সঠিক অ্যান্সার, তাহলে এ নাম্বার অপশনে সিলেক্ট করে তারপরে এখানে সেভ অ্যান্ড নেক্সট এই অপশনে ক্লিক করতে হবে। যদি ডিসিলেক্ট করতে চান তাহলে এই অপশনে আপনাকে সিলেক্ট করতে হবে। তো এই ইন্টিগ্রেটেড সার্কিট ইন্ট্রোডিউসড ইন, এটার অ্যান্সার হবে অপশন নাম্বার এ, 3rd জেনারেশন কম্পিউটার। এই অপশনে আপনাকে সিলেক্ট করে তারপর এখানে সেভ অ্যান্ড নেক্সট অপশনে ক্লিক করতে হবে। এখানে 1 নাম্বার দেখতে পাচ্ছেন ব্লু আছে, এটা যেহেতু কারেন্ট এটা চলছে, এটাই যখনই আমি সেভ অ্যান্ড নেক্সট করবো 1 নাম্বারটা সবুজ হয়ে যাবে, ঠিক আছে। সেভ অ্যান্ড নেক্সট করলাম সঠিক অ্যান্সারে, তারপরে এখানে সাবমিট অপশনে ক্লিক করতে হবে। সাবমিট অপশনে ক্লিক করার পর 2nd নাম্বার কোশ্চেন চলে আসবে, এটা হচ্ছে 2 নম্বর কোশ্চেন। সফটওয়্যারের 2টি প্রকারভেদ হলো, 1 নাম্বার যেটা ছিল সেটা কিন্তু গ্রিন হয়ে গেল, যেটা আমি ওটা অ্যাটেম্প্ট করেছি, অর্থাৎ অ্যান্সার আমি দিয়েছি। এবার 2 নম্বরে যেহেতু আছি তাই এখানে 2 নম্বরটা ব্লু হয়ে গেল। এরপর পর এইভাবে কিন্তু আপনাকে 20টা কোশ্চেন আপনাকে অ্যান্সার করে সেভ অ্যান্ড নেক্সট করে যেতে হবে। তারপর 20 নম্বর যখন কোশ্চেন আসবে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো 20 নম্বর কোশ্চেন সাবমিট করার পরে কি হবে, ঠিক আছে। তো ভিডিওটা কন্টিনিউ করুন। তারপরে এই 10 নম্বর কোশ্চেনটা দেখতে পাচ্ছেন, PARAM ইজ অ্যান এক্সাম্পল অফ, অর্থাৎ PARAM একটি উদাহরণ হলো। এটার অ্যান্সার কি হবে? আপনারা যদি অ্যাসাইনমেন্ট পরীক্ষা সমস্ত ইউজি, পিজি, বিডিপি অল সাবজেক্ট অ্যাসাইনমেন্ট পরীক্ষা অ্যান্সার পত্র পেতে হলে আমাদের SR ইনস্টিটিউটে যোগাযোগ করে নেবেন। আমাদের এখান থেকে অ্যাসাইনমেন্টে অ্যান্সার নিয়ে আপনি পরীক্ষা দিতে পারেন, অথবা যদি পরীক্ষা না দিতে পারেন বা কর্মসূত্রে ব্যস্ত থাকেন তাহলে আমাদের অভিজ্ঞ টিচারকে দিয়েও কিন্তু আপনার অ্যাসাইনমেন্ট সাবমিট করাতে পারেন। তো এই অ্যাসাইনমেন্ট যখন আমরা আপনাদেরকে দিয়ে দেবো তারপরে আপনারা খুব সহজেই পরীক্ষাগুলো দিতে পারবেন। যেমন একটা আমি উদাহরণ দিয়ে দেখে দিচ্ছি, যেমন এই যে কোশ্চেনটা এসছে PARAM ইজ অ্যান এক্সাম্পল অফ, এটা যখন আমি আপনাকে অ্যাসাইনমেন্ট অ্যান্সার দিয়ে দেবো, এরকম যখন আপনার কোশ্চেন থাকবে, এটা আমি অ্যাসাইনমেন্টের অ্যান্সার দেখেই রেখেছি, এখানে বের করাই আছে। এখানে দেখতে পাচ্ছেন 16 নম্বর কোশ্চেনে এটা আছে, PARAM ইজ অ্যান এক্সাম্পল অফ, এখানে অ্যান্সার হচ্ছে সুপার কম্পিউটার। এই যে অ্যান্সারটা দেখতে পাচ্ছেন সুপার কম্পিউটার, এটা দেখার পরে কিন্তু আপনি এইখানে চলে যাবেন, আবার এখানে সুপার কম্পিউটার অর্থাৎ অপশন নাম্বার সি অপশনে সিলেক্ট করে সেভ অ্যান্ড নেক্সট করতে। তো আপনারা যদি অ্যাসাইনমেন্ট অ্যান্সার পত্র নিতে চান, ইউজি অল সাবজেক্ট, পিজি অল সাবজেক্ট, বিটিপি অল সাবজেক্ট সমস্ত পেপারে অ্যাসাইনমেন্টের অ্যান্সার পত্র কিন্তু আপনারা পেয়ে যাবেন। স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে দেবেন, অথবা ডেসক্রিপশনেও কিন্তু নাম্বার দেওয়া আছে, সেই নম্বরে কল অথবা হোয়াটসঅ্যাপ করে সমস্ত ডিটেলস জেনে নিতে পারেন। এছাড়া অ্যাসাইনমেন্ট ছাড়াও কিন্তু পিজি, ইউজি সমস্ত সাবজেক্টের নোটস এবং সাজেশনও দেওয়া হয়, ক্যাশ অন ডেলিভারি দেওয়া হয়। তারপরে এখানে সেভ অ্যান্ড নেক্সট অপশনে আপনাকে ক্লিক করে নেক্সট কোশ্চেনে যেতে হবে, সাবমিট। তো দেখতে পাচ্ছেন আমি 20 নম্বর অর্থাৎ লাস্ট কোশ্চেনে চলে আসছি। এখানে লাস্ট কোশ্চেন আছে লজিক গেট ইজ, তো এটার অ্যান্সার হবে লজিক গেট হলো, এটার অ্যান্সার হবে অপশন নাম্বার সি, 1 টাইপ অফ সার্কিট অথবা এক প্রকার সার্কিট। তারপর এখানে অপশনে সিলেক্ট করার পর সেভ এন্ড নেক্সট সিলেক্ট করব, তারপর সেভ এন্ড নেক্সট সিলেক্ট করার পর সাবমিট অপশনে সিলেক্ট করব। তো তারপরে এখানে ড্যাশবোর্ডেও গেলে হবে, অথবা অ্যাকনোলেজমেন্ট চালান এটা ডাউনলোড করে নেবেন। এটা ডাউনলোড করার পর এটা কি আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন এখানে ডাউনলোড হয়ে গেছে, তো আমি ওপেন করে দেখিয়ে দিচ্ছি। এখানে আপনার একটা কিউআর কোড শো করবে, এখানে দেখতে পাচ্ছেন যে ক্যান্ডিডেট অ্যাকনোলেজমেন্ট চালান, এটা কিউআর কোড শো করবে। তারপর নিচের দিকে এলে দেখতে পাবেন এখানে কোন পেপারে অ্যাসাইনমেন্ট দিলেন, বিলিস 8 পেপারে অ্যাসাইনমেন্ট দিলেন সেটা দেখাবে, যে পেপারে অ্যাসাইনমেন্ট দেবেন, এনরোলমেন্ট নাম্বার দেখাবেন, নেম, ক্যান্ডিডেট নেম, মোবাইল নাম্বার এবং কমপ্লিশন টাইম, অর্থাৎ কোন সময় আপনি পরীক্ষাটা দিয়েছেন সেই টাইমটা, অর্থাৎ যে পরীক্ষাটা দিলাম 10টা-2, কত তারিখ আজকে 10/6/2024, অর্থাৎ 10ই জুন 2024 10টা-2 আমি এই পরীক্ষাটা সাবমিট করেছি। এই অ্যাকনোলেজমেন্ট স্লিপটা আপনারা ডাউনলোড করে প্রিন্ট আউট করে রেখে দেবেন, ঠিক আছে। তো আমি আবার চলে যাই এখানে পরীক্ষাতে।
চলে যাওয়ার পরে এখানে 1 MB চালান ডাউনলোড করে নেবেন, তারপর গো টু ড্যাশবোর্ড এই অপশনে ক্লিক করবেন এবং দেখতে পাচ্ছেন একটা বিলিস 8 পেপারে আমি অ্যাসাইনমেন্ট দিয়ে দিলাম, এখানে কিন্তু কমপ্লিট দেখাচ্ছে, ঠিক আছে। বাকিগুলো নট অ্যাটেন্ড, বাকিগুলো কোনো পরীক্ষা দেওয়া হয়নি বা পরীক্ষা দিইনি। তারপরে যদি আপনি তখন যদি চালান ডাউনলোড করতে ভুলে যান, তাহলে একদম সব পরীক্ষা দেওয়ার পরে লাস্টে ডাউনলোড চালান এই অপশনে ক্লিক করলেও কিন্তু চালানটা ডাউনলোড হয়ে যাবে, সেগুলো আপনারা প্রিন্ট আউট করে রেখে দেবেন, ঠিক আছে। তো আমি আরো একবার বলে দিচ্ছি, পিজি অল সাবজেক্ট, ইউজি অল সাবজেক্ট, বিডিপি অল সাবজেক্ট অ্যাসাইনমেন্টের 100% সঠিক অ্যান্সার পত্র সঠিক, এই কারণে বলছি কারণ আপনারা একটু আগে দেখতে পেলেন যে 100তে 100 কিন্তু পেয়ে গেছে স্টুডেন্টরা, ঠিক আছে। তো আপনারা অ্যাসাইনমেন্টে 100% সঠিক 100% কমন অ্যাসাইনমেন্টের অ্যান্সার পত্র পেতে আমাদের এসআর ইনস্টিটিউটে যোগাযোগ করুন। স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা ডেসক্রিপশনেও কিন্তু নাম্বার দেওয়া আছে। এছাড়া অ্যাসাইনমেন্ট ছাড়াও কিন্তু আমাদের এখানে ইউজি, বিডিপি, পিজি অল সাবজেক্ট নোট সাজেশনও পাওয়া যায়। এখানে অ্যাসাইনমেন্ট যে আগের সালের অ্যাসাইনমেন্টগুলো আছে, রিসেন্ট যেগুলো আছে সেগুলো রেখেছি শুধু। নোট সাজেশন এখানে পিজি, ইউজি সবাই দেখতে পাচ্ছেন। তো আমি পিজির একটা দেখিয়ে দিচ্ছি, 23-24 সালের ওয়াটারমার্ক দিয়ে দেখাচ্ছি, নোট আলাদা সাজেশন আলাদা, ঠিক আছে। তো আমি একটা বাংলা স্টুডেন্টদের জন্য একটা দেখিয়ে দিচ্ছি, পিজি বিজি 1, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন এটা হলো নোটস, ঠিক আছে। এই নোটস সাজেশন কিন্তু আপনারা হোম ডেলিভারি পেয়ে যাবেন। এখানে টোটাল 47টা পেজ আছে, এখানে টোটাল 47টা পেজ আছে, সম্পূর্ণ কম্পিউটার টাইপিং কিন্তু নোটস, ঠিক আছে। আপনারা চাইলে হোম ডেলিভারি পিডিএফ দুটোই কিন্তু পেয়ে যাবেন। তো আমি পিজির একটা যেহেতু দেখিয়ে দিলাম, তো আমি একটা এবার ইউজি একটা দেখিয়ে দিচ্ছি। এখানে পিজি, এখানে এগুলো সব নোটস সাজেশন আছে আলাদা করে। আমি আবার এখানে চলে আসবো ইউজিতে, যদি আমি চলে আসি ইউজি 23-24 সালের, এখানে ওয়াটারমার্ক, এইসিসি এগুলো সব এখন রেডি হয়নি। এইসিসি এটা যেমন বেঙ্গলি কম্পালসারি ব্যাপারে, ঠিক আছে। এটা হলো নোটস, ঠিক আছে। এগুলো সবই কিন্তু আমাদের নোটস, কিন্তু সবই টাইপিং। এছাড়া আপনি সাজেশন এখানে অ্যাসাইনমেন্টও দেখতে পাবেন, আগের বছরের অ্যাসাইনমেন্টগুলো, ঠিক আছে। তো এই ছিল এই ভিডিওটা ভালো লাগে থাকলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করে দেবেন। খুবই ইনফরমেটিভ একটা ভিডিও। আপনারা কিন্তু খুবই তাড়াতাড়ি অ্যাসাইনমেন্ট পরীক্ষা শুরু হবে, তো অ্যাসাইনমেন্ট পরীক্ষায় অ্যান্সার পত্র নেওয়ার জন্য বুকিং করে নেবেন, যেহেতু বুকিং শুরু হয়ে গেছে। ধন্যবাদ।